এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে যে ভিডিওটা হচ্ছে গিয়ে আমি করব, এটা হচ্ছে গিয়ে আমি বলবো স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য, কোনো স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য আমার বিগেস্ট হল। আমি এর আগে কখনো স্কিন কেয়ার নিয়ে কখনো বড় হল করিনি, হয়তো মেকআপের অনেক বড় হল করেছি, অনেক কিছু একসাথে কিনেছি, বাট ইউজুয়ালি দেখা যায় যে স্কিন কেয়ারের জন্য আমার এরকম এত বড় হল কখনো করা হয়নি। এবং হাইপ দেখে প্লাস হচ্ছে কি প্রোডাক্টগুলো দেখে নিজেরই এত বেশি লোভ লেগেছে যে আমি এত বড় হল অ্যাকচুয়ালি করেছি। সো এটা বেসিক্যালি আমি যেটা কথা বলছি, এটা আমি অলরেডি বলেছিলাম যে আমি একটা বিগেস্ট হল ভিডিও করবো, আমার ইনস্টাগ্রামে আমি নোটিফাই করেছিলাম সবাইকে, বাট কিসের সেটা বলিনি, এবং সেটা আমি জাস্ট দেখিয়ে দিই কিসের। ইটস ফ্রম আড়ং। সো আড়ংয়ের মেইনলি যেটা আমি খেয়াল করেছি, ওদের রিসেন্টলি হচ্ছে কি ওদের আগের যেই স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ছিল সেগুলো প্রবাবলি হচ্ছে গিয়ে রিব্র্যান্ড করেছে, এবং সাথে আরো অনেক নতুন স্কিন কেয়ারের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ওরা অ্যাড করেছে ওদের রেঞ্জটাতে। সো সেই রেঞ্জগুলোর মধ্যে থেকে আমি মেইনলি হচ্ছে গিয়ে বলতে পারেন যে সবগুলোই হচ্ছে গিয়ে পারচেস করেছি, বিকজ সবার হাইপ ছিল, প্লাস আমারও নিজের ইচ্ছা ছিল ট্রাই করার। এবং আমি কিছু ফুটেজ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেখানে অ্যাকচুয়ালি আমি যেদিন পারচেস করছিলাম সেই দিনের কিছু ফুটেজ আমার কাছে আছে, এবং ওই দিনই অ্যাকচুয়ালি আমি আমার বাসাও চেঞ্জ করছিলাম। সো বাসা চেঞ্জ করার মাঝখানে আমি লিটারালি ঘরে থেকে বের হয়ে, বিকজ আমার ওই আগের বাসা থেকে হচ্ছে গিয়ে আড়ং একটা আড়ং কাছে ছিল, সো আড়ং গিয়ে আমি লিটারালি হচ্ছে গিয়ে বাসা চেঞ্জ করার আগে ওই দিন পারচেস করি প্রোডাক্টগুলো। এবং বেশ কিছু প্রোডাক্টস হচ্ছে গিয়ে স্টক আউটও ছিল, সেগুলো দেখা গেছে আবার আমার অন্য যেই আড়ংয়ের আউটলেটগুলো আছে সেখান থেকে হচ্ছে গিয়ে পারচেস করা লেগেছে। My things are literally getting shifted right now, but my previous home, it's actually near Arong, and যেহেতু আড়ংয়ের কাছে আমি ভাবলাম যে জিনিসগুলো আমি একবারে কিনে নিই, বিকজ পরে আবার দেখা যাবে যে আবার নতুন বাসার এখান থেকে এখানে আসতে হবে, এসে তারপর আড়ংয়ের জিনিসগুলো কিনতে হবে। সো দেখি গিয়ে পাই কিনা, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। আসলে সবার পোস্টগুলো দেখেই আই এম ভেরি ইন্ট্রিগড, এই জন্যই কিনতে যাচ্ছি। সি সল্ট বডি স্ক্রাবটা শেষ হয়ে গেছে। হার্বাল ফেস স্ক্রাব, এই হচ্ছে কি জানিলাম। আমি হেয়ার প্যাকগুলো এখন নিই নেই, হেয়ার প্যাকগুলো পরে নিয়ে দেখি। মূলত হচ্ছে গিয়ে পেয়েছি, আমি শুধু সি সল্ট স্ক্রাবটা পাই নাই, আর মূলত যেটা হলো আমি মেহেদি হেয়ার ডাইটা নিয়ে নিই, আর ফেস ওয়াশগুলো নিয়ে নিই। ফেস ওয়াশগুলো আমি এখনো স্কেপটিক্যাল ট্রাই করবো কিনা, বাট লেটস সি। আমি সি সল্ট স্ক্রাবটা আজকে আবার দেখি সায়েন্স ল্যাবের যে আরোটা আছে ওখানে খুঁজে দেখবো পাওয়া যায় কিনা। তো এখন আবার বাসায় যাচ্ছি, এখন নতুন বাসায় শিফট হবো। আমি এখন কারেন্টলি হচ্ছে সায়েন্স ল্যাবের আরোটায় আমি স্ক্রাবটা খুঁজবো। সো সি সল্টের এই লাস্ট বডি স্ক্রাবটা আমি পেয়েছি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা, আরেকটা দেখলাম অ্যালোভেরা ফেস মাস্ক। সো আই থট যে ওয়াই নট ট্রাই ইট আউট টু। ফাইনালি সি সল্টটা পেয়েছি, এটা সব জায়গায় স্টক আউট। সো অ্যাপারেন্টলি আমি যেটা নিয়েছি এটা লাস্ট পিস ছিল, অ্যান্ড থ্যাংক গড আমি পেয়েছি। সো আমি মেইনলি হচ্ছে গিয়ে এই কয়দিনে আমার সব আড়ং ঘোরা হয়ে গেছে, জাস্ট বিকজ হচ্ছে গিয়ে এই যে আড়ংয়ের হল করতে গিয়ে এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ট্রাই করতে গিয়ে। সো মেইনলি ওদের রিসেন্ট যেই প্যাকেজিংটা চেঞ্জ প্লাস হচ্ছে গিয়ে রিব্র্যান্ডিং এর পর যেই নামটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আড়ং আর্থ। সো আমি কি কি নিয়েছি সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি একটু দেখাবো, প্লাস আমি কবে নিয়েছিলাম সেটাও একটু বলি। আমি প্রবলি বাসা চেঞ্জ করেছি হচ্ছে গিয়ে জানুয়ারি 17 কিংবা 18 তারিখে, এবং আমি এখন আমার নতুন বাসায়, বাট এখানে এখনো সবকিছু গুছানো হয়ে ওঠে নেই। সো হয়তো কোনো কিছু একটু দেখতে উদ্ভট লাগলে প্লিজ সরি, কেউ কিছু মনে করবেন না। সো আমি একটু জাস্ট হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 13 তারিখ। সো এই কয়দিনে আমি প্রোডাক্টগুলো থ্রোলি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করেছি, এবং বেশ কিছু জিনিস ট্রাই করাও হয়নি, বাট ওগুলোর ব্যাপারে আমার একটা কি বলবো অল ইন অল আইডিয়া বলতে পারেন হয়ে গেছে। সো যেহেতু এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক বেশি হাই, এই জন্যই মেইনলি আমার এই হলটা করা এবং পারচেসটা করা। সো আমি একটু দেখাই আমি কি কি নিয়েছি। প্রথমেই হচ্ছে গিয়ে আসি, আমি জাস্ট হচ্ছে গিয়ে নেই নাই যেই জিনিসগুলো
না নেওয়ার মধ্যে আছে শুধুমাত্র হচ্ছে কি ওদের ফেস ওয়াশগুলো যেগুলো আছে, যেগুলো টিউবের ফেস ওয়াশগুলো, আমার জাস্ট ওগুলো পারচেস করা হয়নি। তাছাড়া আর বাকি বলতে গেলে সব কিছুই আমি অ্যাকচুয়ালি পারচেস করেছি। এবং আমি দেখাই ওদের মেইনলি হচ্ছে কি হেয়ার প্যাক মেবি হচ্ছে 3টা ছিল। 3টা হেয়ার প্যাকের মধ্যে একটা মেহেদি হেয়ার প্যাক, আরেকটা হচ্ছে গিয়ে হার্বাল হেয়ার প্যাক, অ্যান্ড আরেকটা মেবি ছিল হচ্ছে গিয়ে ওদের হেয়ার ডাইটা আমি হচ্ছে গিয়ে পারচেস করি না, ওটা ব্ল্যাক প্যাকেজিংয়ে ছিল। সো ফেসের যেই প্রোডাক্টগুলো, আমি ফেসের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পারচেস করেছি। সো ফেসেরগুলো আমি হচ্ছে গিয়ে দেখাই ফার্স্টে কোনটা কোনটা। অ্যান্ড আমার সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় এই প্রোডাক্টগুলোর ব্যাপারে যেটা, যে দিস কামস ইন রিসিলেবল প্যাকেজিং। সো উপর দিয়ে জাস্ট কাটলে সুন্দর করে কিন্তু হচ্ছে কি প্রোডাক্টগুলো রিসিলেবল করে রাখা যায়, এবং এতে দেখা যায় যে প্রোডাক্টটা অনেকদিন ইউজও করা যায়, আলাদা কোনো জার লাগে না, কোনো কিছু লাগে না যেটার মধ্যে আলাদা করে আমার আবার জিনিসটা রাখতে হবে। সো হেয়ার প্যাকটা সরাই, আমি জাস্ট হচ্ছে গিয়ে ফেসের যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে মেইনলি প্রথমে দেখাই। ফেসের মোট 6টা হচ্ছে গিয়ে এরকম প্যাক বা হচ্ছে গিয়ে স্ক্রাব ফেস প্যাক এরকম আছে। প্রথমেই যেটা আমার হাতে আছে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ পিল ফেস প্যাকটা। এইটা আমি বলবো যে ওভারঅল অল ইন অল আমার কাছে প্রত্যেকটাই ভালো লেগেছে। অরেঞ্জ পিল ফেস প্যাকটাও আমার কাছে ভালো লেগেছে, এবং এইটার জিনিসটা যেটা আমি আরেকটু যেটা এক্সপেক্ট করছিলাম আর কি, আমার কাছে যেটা এক্সপেক্টেড ছিল আরেকটু, যে একটু হয়তো ভিটামিন সি বা অরেঞ্জের কোনো একটা ফ্লেভার কিংবা হচ্ছে একটু একটা অ্যারোমা পাওয়ার একটা ইচ্ছা ছিল। বাট আমার মনে হয় না যে এটার মধ্যে ওই ধরনের কোনো স্মেল বা অরেঞ্জি কোনো স্মেল আমি পেয়েছি। আমি জানি না ইজ ইট অনলি মি নাকি বাকি সবাই ওইরকম ফিল করছে, বাট এটা থেকে আমি খুব বেশি একটা ওরকম অরেঞ্জি বা সিট্রাসি কোনো হচ্ছে গিয়ে স্মেল পাইনি প্যাকটা থেকে। ইট সিমস লাইক এনি আদার রেগুলার প্যাক। আর তারপরে হচ্ছে গিয়ে ওদের হার্বাল যে ফেস স্ক্রাবটা, এটাও ভালো লেগেছে। বাট অল ইন অল আমি বলবো দিজ আর সর্ট অফ সিমিলার। আমি বলে দিই কোনটা কোনটার জন্য। আরঙের আর্থ অরেঞ্জ পিল ফেস প্যাকটা, এটা হচ্ছে ত্বকের উজ্জ্বল এবং তারুণ্যদীপ্ত করে, ব্রাইটেন্স অ্যান্ড রিজুনিভেটস স্কিন। সো সেই হিসেবে আমার কাছে ভালো লেগেছে। আর তারপর হচ্ছে গিয়ে হার্বাল ফেস স্ক্রাবটা যেটা, এটা হচ্ছে গিয়ে রিস্টোরস ইউর স্কিনস ন্যাচারাল গ্লো। এটা আমি বলবো যে আই অ্যাগ্রি উইথ দ্য ক্লেম। আমার কাছে মনে হয়েছে যে ইট অ্যাকচুয়ালি মেড মাই স্কিন ফিল আ লিটল বিট মোর গ্লোয়ি। তারপরে হচ্ছে গিয়ে এটার ব্যাপারেও যেটা বলবো, পার্সোনালি স্ক্রাবগুলো একটু হচ্ছে গিয়ে দানাদার টাইপের বা স্মুথ কোনো পেস্ট হয় না ওইটা দিয়ে। বাট মুলতানি ফেস প্যাকটা যেটা আছে, মুলতানি ফেস প্যাক, তারপর হচ্ছে গিয়ে স্যান্ডেলউড ফেস প্যাক, এই 2টা প্যাকের মধ্যে আমি যেটা খেয়াল করেছি, এগুলো যখন মিক্স করে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পেস্টটা বানানো হয়, পেস্টটা বানানোর পর ইট ফিলস সো সফট, মানে এত সফট বলার বাইরে। মানে লিটারালি হচ্ছে গিয়ে দ্য সফটেস্ট পেস্ট অর দ্য সফটেস্ট ফেস মাস্ক দ্যাট আই হ্যাভ এভার ফেল্ট, মানে লিটারালি। অ্যান্ড আমার কাছে ইভেন হচ্ছে গিয়ে আমি ছোট একটা ইয়েতে হচ্ছে গিয়ে এটা মেইনলি মিক্স করি বাটিতে, এতটুকু একটা বাটিতে। বাট তারপরও দেখা যায় অ্যাকচুয়ালি মিক্স করার পরও, অল্প একটু মিক্স করার পরও ওইটা আসলে বেশিই হয়ে যায়, খুব বেশি লাগে না। ইউ ক্যান জাস্ট কভার আপ ইউর হোল এন্টায়ার নেক অ্যান্ড ফেস উইথ ইট। অ্যান্ড এরপরে যেটা বলবো যে এই প্যাকটা আর হচ্ছে গিয়ে স্যান্ডেলউড প্যাকটা, এই 2টার মধ্যেও আমি আরেকটু হচ্ছে গিয়ে এক্সপেক্ট করছিলাম সেই অ্যারোমাটার কথা যেটা বলছি, অ্যারোমাটা এক্সপেক্ট করছিলাম। বাট খুব বেশি একটা মুলতানি মাটি কিংবা হচ্ছে গিয়ে স্যান্ডেলউডের স্মেল আমি এগুলোর মধ্যে থেকে খুব তেমন একটা পাইনি। বাট দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এটা অ্যাকচুয়ালি মেক্স ইউর স্কিন ফিল ভেরি রিফ্রেশড। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে যে এই 2টা মাস্ক, বিশেষ করে মুলতানি মাটি আর হচ্ছে গিয়ে যেটা স্যান্ডেলউডেরটা, ইট লিটারালি মেক্স ইউর স্কিন ফিল সো সফট, হেলদি, প্লাস হচ্ছে গিয়ে একদম যাদের হচ্ছে গিয়ে কি বলবো, অনেক সময় দেখা যায় না যে ফেস মাস্ক দেওয়ার পর মুখটা একটু টান টান লাগে, এই জিনিসটাতে কিন্তু ওরকমটা হয় না, মানে ডিহাইড্রেটেড লাগে বা মুখ শুকিয়ে আসে, তেল একদম নাই হয়ে যায়। আমার কাছে একদম ওরকম মনে হয়নি, আমার কাছে আরো মনে হয়েছে যে স্কিনটা আরো সফট আর সাপল টাইপের হয়ে যায়। সো আমি যেটা এক্সপেক্ট করছিলাম, জাস্ট আমার একটাই কমপ্লেইন যে আরেকটু যদি হচ্ছে গিয়ে যদি এটার যেই অ্যারোমাটা থাকার কথা মুলতানি মাটি কিংবা স্যান্ডেলউডের, ওটা যদি আরেকটু থাকতো হয়তো আরো বেটার লাগতো, তখন হচ্ছে কি আরো রিল্যাক্সিং একটা ভাইব চলে আসতো ইউজ করার পর। সো এইটা হচ্ছে স্যান্ডেলউড ফেস প্যাকটা, এটার কথা বলছিলাম। এই 2টাই আমার কাছে দেওয়ার পর মনে হচ্ছে যে ইট মেক্স ইউর স্কিন ফিল সো রিফ্রেশড অ্যান্ড সো গ্লোয়ি, অ্যান্ড একটা ইনস্ট্যান্ট কি বলবো হেলদি একটা লুক চলে আসে ফেসের মধ্যে। আর তারপরে হচ্ছে গিয়ে 2টা-4টা দেখালাম আমি। তারপরে আরেকটা আছে হচ্ছে ওদের হার্বাল ফেস প্যাকটা, এটাও আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। অ্যান্ড প্রাইসিং গুলাও আমি বলে দিই, প্রাইসিং গুলাও কিন্তু হচ্ছে গিয়ে দিজ আর রিয়েলি অ্যাফোর্ডেবল।
হার্বাল ফেস প্যাকটা হচ্ছে কি 50 টাকা, তারপর স্যান্ডেলউড ফেস প্যাকটা 60, মুলতানি ফেস প্যাকটা 50, হার্বাল ফেস স্ক্রাবটা হচ্ছে গিয়ে 60, অরেঞ্জ পিল ফেস প্যাকটা হচ্ছে গিয়ে ওটাও 60। সো লিটারালি হচ্ছে গিয়ে খুবই অ্যাফোর্ডেবল। সো স্কিন কেয়ারের জন্য আসলে হচ্ছে গিয়ে খুব, আমি বলবো যে খুব এক্সপেন্সিভ না, সবাই অ্যাফোর্ড করতে পারবে এরকম প্রাইস রেঞ্জই ওরা রেখেছে। প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটাতেই 100 গ্রাম প্রোডাক্ট হচ্ছে গিয়ে আছে, আর রিসিলেবল প্যাকেজিং থাকার কারণে আমার পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। সো উপটান ফেস প্যাকটা যেটা, এটাও আমার কাছে ভালো লেগেছে। এটা একটু হচ্ছে গিয়ে যারা ওই যে আমরা হলুদ দিয়ে হচ্ছে গিয়ে ব্রাইটেনিং একটা টাইপের লুক চাই, বা হলুদ দিয়ে যে একটু একটা ইয়েলোইশ গ্লো আসে ফেসে, এটা এক্স্যাক্টলি ওই জিনিসটাই করে, এবং একটু হাত হলুদ হয়ে যায় যদি এটা ফেসে লাগানোর সময় একটু হাত দিয়ে দেওয়া হয়। প্লাস ফেসেও একটু হলুদ একটা কি বলবো টেঞ্জ চলে আসে। সো এটা হচ্ছে গিয়ে পিউরিফাইজ অ্যান্ড ক্লিয়ার্স ইউর ব্লেমিশেস। হার্বাল ফেস প্যাকটা হচ্ছে রিমুভস ডার্ক স্পটস অ্যান্ড ব্লেমিশেস। আর তারপর হচ্ছে কি স্যান্ডেলউডটা ছিল রিস্টোরস দ্য স্কিনস ন্যাচারাল গ্লো, উইচ আই 100% অ্যাগ্রি উইথ, ইটস রিয়েলি লাইক দ্যাট। আসলেই আমার কাছে ভালো লেগেছে। তারপর আরেকটা যেটা, এটাও ভালো লেগেছে, এটাও কাইন্ড অফ একটু হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে একটু স্পা টাইপের ফিল চাচ্ছি বা একদম রিফ্রেশিং একটা শাওয়ার চাচ্ছি, সেই টাইমে ইউজ করাটা আমি বলবো টাইম নিয়ে একদম স্পা টাইপের হচ্ছে গিয়ে শাওয়ার নেওয়ার যখন হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছা থাকবে, দিজ আর পারফেক্ট ফর দোজ টাইমস। বিকজ এটা হচ্ছে গিয়ে হার্বাল উপটান বডি প্যাক, এটা এক্সফোলিয়েট আর বডির ইম্পিউরিটিগুলোকে হচ্ছে গিয়ে দূর করে। সো যারা কিনা হচ্ছে গিয়ে আমরা এরকম, আমি পার্সোনালি মনে করি যে এটা পায়ে দেওয়ার জন্য খুবই পারফেক্ট। বিকজ পায়ে অনেক সময় দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি কেয়ার কিন্তু কম নেওয়া হয় নিচের পায়ের অংশটুকুই, বিকজ ফেসে, নেকে, হাতে আমরা সব জায়গায় কেয়ার নেই, বাট পাটা অনেক সময় দেখা যায় যে অবহেলার ক্যাটাগরিতে পড়ে যায়। সো সেই সব সময় মানে যদি আমরা চাই একদম একটা রিফ্রেশিং হচ্ছে গিয়ে শাওয়ার নিতে, দিস ইজ পারফেক্ট ফর দ্যাট টাইম। আর তারপরে আমি মেহেন্দি হেয়ার প্যাকটা দেই নাই এখনো, বাট আমি হার্বাল হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম। হার্বাল হেয়ার প্যাকটার ব্যাপারে একটু বলি। আগে হার্বাল হেয়ার প্যাকটা যখন ছিল তখন এটার মধ্যে প্রবলি হচ্ছে গিয়ে সিসিমি অয়েলটা হচ্ছে গিয়ে একটা ছোট একটা বোতলে থাকতো আমার যতদূর মনে পড়ে। এখন আর ওই জিনিসটা নাই, এখন বোতলে না, এখন হচ্ছে গিয়ে সিসিমি অয়েলের 5টা স্যাশে ভিতরে দেওয়া থাকে। সো যদি অনেক সময় আমরা ধরে যদি ফিল না করতে পারি যে তেল গেল কই, আসলে ওয়ারি করার কোনো কিছু নেই, বিকজ তেলটা অ্যাকচুয়ালি ভিতরে হচ্ছে কি আলাদাভাবে স্যাশেতে 5টা স্যাশে থাকে সিসিমি অয়েলের, তিলের তেলের। বাট আমার কাছে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে একটু ড্রব্যাক মনে হয়েছে এই জিনিসটার, ওই সেসিমি অয়েলের স্যাশে দেওয়ার কারণে যেটা হয়েছে, আমার স্যাশে একটা আসলে পুরাটা লাগে না। কারণ আমি যদি শুধু স্ক্যাল্পের দিকে দেই, আমার দেখা যায় যে যেই অ্যামাউন্টটুকু লাগছে তাতে আমার অ্যাকচুয়ালি পুরো একটা প্যাক দেওয়া লাগছে না, বা পুরো একটা স্যাশের অয়েল আমার দেওয়া লাগছে না। সো কিছুখানি বাকি থেকে যায়। এটা রাদার হচ্ছে গিয়ে এটা যদি একটা ছোট বটলেই থাকতো তাহলে আসলে সবচেয়ে বেশি ইজি হতো, যে ঢেলে ঢেলে হচ্ছে গিয়ে জিনিসটা দেওয়া যেত। বাট কাইন্ড অফ ওই স্যাশে থাকার কারণে আধা প্রোডাক্ট কাইন্ড অফ ওয়েস্টের মতোই হয়ে যায়। সো ওইটাকে আসলে আর রাখার কোনো উপায় নাই। সো এই জন্য আমার কাছে জাস্ট ওটা মনে হয়েছে ওইটা একটা ড্রব্যাক। আগে যেই জিনিসটা ছিল ওটা ভালো ছিল। আর মেহেন্দি হেয়ার প্যাকটা এখনো আমি ট্রাই করিনি, সো এটার ব্যাপারে বলতে পারছি না। বাট আমার কাছে মনে হয় সিমিলারই হবে। বাট হেয়ার ডাইটা আমি নেই বিকজ হেয়ার ডাই করার আসলে আমার ওইভাবে ইচ্ছা নেই। অ্যান্ড এগুলো তো আই গেস হার্বাল হেয়ার ডাই, অ্যান্ড এটাতেও যেহেতু হেনা একটু আছে, হালকা একটু রেডি টিন্ট আসতে পারে হেয়ারের মধ্যে। আর এরপরে যেই 2টা প্রোডাক্ট হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমি কথা বলতে চাই, মেইনলি হচ্ছে গিয়ে এটা, দিস ইজ দ্য বডি স্ক্রাব। এটা হচ্ছে সি সল্ট বডি স্ক্রাবটা। এটা লিটারালি হচ্ছে গিয়ে আমি লালমাটি আর আড়ঙে খুঁজে পাইনি, তারপর আমি সায়েন্স ল্যাবের আড়ঙে এটা কেনার জন্য গিয়েছিলাম, বিকজ আর কোথাও ছিল না। প্লাস এটা স্টক আউট ছিল অনেকদিন। প্লাস এখনো আড়ঙে যখন মানে যাই, গেলে দেখা যায় যে লিটারালি এটা হয়তো নাই, হয়তো ফেস প্যাকটা আছে বাট এটা নাই। সি সল্ট বডি স্ক্রাবটা যেটা হয়তো এইটার, আর আমি অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে কি ওভারঅল প্রত্যেকটা গ্রুপ অ্যান্ড অল এগুলো আমি সবসময় সাইলেন্ট ফলোয়ার সব জায়গায়। সো আমি সব জায়গায় আসলে সবার অপিনিয়ন অ্যান্ড সবার হাইপই দেখছিলাম প্রোডাক্টগুলো নিয়ে। সো এরকমও দেখেছি যে এই প্রোডাক্টটা নিয়ে অনেকের মিক্সড অপিনিয়ন। অনেকের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা তো জাস্ট হচ্ছে গিয়ে সল্ট অ্যান্ড হচ্ছে গিয়ে অয়েলি দেওয়া, দিস ইজ নট সামথিং যেটা হচ্ছে গিয়ে খুব আহমরি টাইপের কিছু বা এরকম সামথিং কিছু, এটা এরকম বানানোই যায়। বাট পার্সোনালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি কথা বলি, আমার আসলে কোনো কিছু বানিয়ে নেওয়ার সময় নেই। ওই মানে দেখা যায় না যে সময় প্লাস হচ্ছে গিয়ে ইচ্ছাটাও থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেক লেজিনেস কাজ করে। সো আমার পার্সোনালি রেডি জিনিস থাকলে সেটা আমার জন্য সবচেয়ে বেশি সুবিধার। সো বানিয়ে নেওয়া যায়, আই এম নট ইন টু দ্যাট। সো যদি আমাকে রেডিমেড কেউ কিছু দেয়
আমি সেটার জন্য আমি 100% ওকে। সো আমি বলবো যে পার্সোনালি যদি কারো একদম খুব ড্রাই অ্যান্ড হচ্ছে গিয়ে খুবই ডিহাইড্রেটেড টাইপের স্কিন থাকে, দিস প্রোডাক্ট ইজ আ মাস্ট হ্যাভ ফর ইউ। অ্যান্ড এইটা ইউজ করার হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা হচ্ছে গিয়ে আমি জানি না এটার ইনস্ট্রাকশনে কি আছে, বাট আমি যেটা করেছি এটা ইউজ করার সময় হচ্ছে কি আমি মেইনলি হচ্ছে গিয়ে শাওয়ার জেল অ্যান্ড অল এগুলো দিয়ে ক্লিন করার পরে এরপরে হচ্ছে কি আমি স্ক্রাবটা দিই, যাতে হচ্ছে কি এটার অয়েলিনেসটা যেটা ওটা যাতে থাকে আমার বডিতে, বিকজ আই ওয়ান্ট দ্যাট ময়েশ্চার ইউ নো। অ্যান্ড এটাতে কি কি আছে সেটা আমি একটু বলি। এটাতে হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল সমৃদ্ধ সি সল্ট বডি স্ক্রাব, যা ত্বকের ময়লা পরিষ্কার ও মৃত কোষ দূর করে, এছাড়া ত্বককে ময়শ্চারাইজ করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আই 100% অ্যাগ্রি উইথ ইট, বিকজ আমি পার্সোনালি জিনিসটা দেখেছি এবং ঘর চেঞ্জ করার সময় যেটা হয়, আমি চেষ্টা করবো যে ছবিগুলো আছে কিনা আমি জানি না, বাট ছবিগুলো আমি দিয়ে দেওয়ার। আমার লিটারেলি হচ্ছে গিয়ে যে জিনিসপত্র জাস্ট হচ্ছে গিয়ে ময়লা ধুলাবালি এগুলো সবকিছু হচ্ছে গিয়ে হ্যান্ডেল করতে করতে হাতের অবস্থা এমন হয়েছিল যে লিটারেলি কিউটিকল গুলো ফেটে ফেটে যাচ্ছিল, অ্যান্ড হাত একদম পুরোই হচ্ছে গিয়ে খসখসা ড্রাই ডিহাইড্রেটেড একদম যাকে বলে। সো এরকম অবস্থায় যেটা দেখা গেছে, দিস ওয়াজ অ্যাকচুয়ালি এ লাইফ সেভার, বিকজ এটা দিয়ে হাতটা ক্লিন করার পর ইট লিটারালি ফেল্ট লাইক যে মানে না, মাই হ্যান্ড ইজ ওকে রাইট নাও, বিকজ লোশন দিয়েও আসলে আমার হচ্ছিল না তখন। আর এটার স্মেলটা, ইট লিটারালি স্মেলস লাইক ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো শেক, খুবই খুবই সুন্দর স্মেল। অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল যে এটা খেয়ে দেখি একটু কেমন, অ্যান্ড আই লিটারালি ট্রাইড অ্যান্ড ইটস সল্টি। জিনিসটা স্মেলটা খুবই মিষ্টি হলো, বাট ইটস অ্যাকচুয়ালি নট সুইট প্রোডাক্ট। সো এটা হচ্ছে গিয়ে সি সল্ট বডি স্ক্রাবটা আমার পার্সোনালি খুবই পছন্দের, অ্যান্ড দিস ইজ আ মাস্ট হ্যাভ। যাদের এই ডিহাইড্রেটেড ড্রাই স্কিন বা ফ্লেকি স্কিন আছে, দিস ইজ আ মাস্ট হ্যাভ ফর ইউ গাইস। খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। অ্যান্ড আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আরং আর্থ, এটা ওদের হচ্ছে অ্যালোভেরা ফেস প্যাকটা। সো অ্যালোভেরা ফেস প্যাকটাও হচ্ছে গিয়ে আমি ট্রাই করেছি, এবং সরি পানি ছিল। সো অ্যালোভেরা ফেস প্যাকটাও আমি ট্রাই করেছি, অ্যান্ড এটা আমি বলবো হচ্ছে কি যে যখন কোনো কিছু মিক্স করার এনার্জি নাই, জাস্ট কোনো কিছু ডিরেক্টলি দিতে চাচ্ছি, দিস ইজ পারফেক্ট ফর দ্যাট। অ্যান্ড আরেকটু এটার ব্যাপারে বলবো, এটার স্মেলটা পার্সোনালি যদি আমি বলি, ডু আই লাইক দ্য স্মেল? আই ডোন্ট থিঙ্ক আই লাইক দ্য স্মেল, বিকজ এটার মধ্যে একটা লেমন গ্রাসি একটা স্মেল আছে, যেটা আমার কাছে ফেস প্যাকের জন্য খুব বেশি একটা ভালো লাগেনি। বাট ফেস প্যাকটার কথা যদি বলি যে ফেস প্যাকটা দিয়ে কেমন লাগে বা ফেস প্যাকটা কেমন ফিল হয়, ইট ইজ অ্যামেজিং। জাস্ট স্মেলটা হচ্ছে গিয়ে আমার পছন্দ হয়নি। এবং এটার ব্যাপারেও আমি ওই একই ওই যে মুলতানি মাটির প্যাকটা প্লাস হচ্ছে কি স্যান্ডেলউডের প্যাকটার ক্ষেত্রে আমি যে কথাটা বলেছিলাম যে এত স্মুথ পেস্ট মনে হয় আমি এর আগে কখনো ফিল করে নেই। ইট লিটারালি ফিলস লাইক মানে আমি মাখন হচ্ছে গিয়ে ফেস প্যাক হিসেবে হচ্ছে গিয়ে দিচ্ছি। সো ইটস ভেরি ময়শ্চারাইজিং, ইটস ভেরি সফট অ্যান্ড ভেরি সুদিং টু দ্য স্কিন। দেওয়ার পর খুবই ভালো লাগে, এবং ইভেন ধোয়ার পরও থাকে না অনেক সময় দেখা যায় যে যখন ফেস প্যাকগুলো ড্রাই হয়, লিটারালি দেখা যায় হচ্ছে গিয়ে ফ্লেক করতে থাকে বা পানি দেওয়ার পরও হচ্ছে গিয়ে খড়খড়া হয়ে যায়। এটা কিন্তু পানি দেওয়ার পর আবার ওই স্মুথনেসটা চলে আসে, এবং ওটা চলে আসার পর জাস্ট হচ্ছে গিয়ে লিটারালি পানি দিয়ে আস্তে সফট করে করে ফেসে ডলে ডলে জিনিসটা কিন্তু উঠিয়ে ফেলা যায়, এবং ইট লিটারালি ফিলস লাইক যে কোমল কিছু একটা দিয়ে হচ্ছে গিয়ে মানে ফেসটাকে খুব ইউনো প্যাম্পার করা হচ্ছে। সো ইট লিটারালি ফিলস সো গুড। আমার জাস্ট স্মেলটা ভালো লাগে। আই উইশ এটার স্মেলটা একটু অন্যরকম হতো, বিকজ এই স্মেলটা আমার কাছে একটু মনে হয় যে একটু বেশি ট্যান্ডি লাগে আমার নোজে। সো ওইটাই জাস্ট একটা ড্রব্যাক, আর কিছু না। ওইটা আমার পার্সোনাল অপিনিয়ন, হয়তো আবার অনেকের ওইটা ভালোও লাগতে পারে। আর এরপরে যেই জিনিসগুলো নিয়েছি সেই জিনিসগুলো হচ্ছে ওদের সোপগুলো নিয়েছি। সো সোপগুলা বেশ কিছু অনেকগুলো, ওদের 8টা সোপের ভ্যারিয়েন্ট আমি দেখেছি টোটাল। সো আমি অ্যাকচুয়ালি 8টাই পারচেস করেছি। সো মেইনলি ওদের 8টা বেডিং বার আছে। সো প্রত্যেকটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি 80 টাকা করে, প্রত্যেকটা 80 টাকা করে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে গিয়ে ক্যারি করে 100 গ্রাম প্রোডাক্ট। সো আমি একটু প্রথমেই বলে দিই, আমি একটু আগে এটা দেখাতে চাই। এটা হচ্ছে গিয়ে কেওলিন ক্লে বেডিং বারটা। আমি 2টা ভ্যারিয়েন্ট ট্রাই করেছি। আমি স্যান্ডেলউডটা ট্রাই করেছি আর কেওলিনটা ট্রাই করেছি। স্যান্ডেলউডটা আমি কিছুদিন ট্রাই করে ওটাও ভালো লেগেছে, বাট আমি কয়েকটা ট্রাই করতে চাচ্ছিলাম, ওই জন্য স্যান্ডেলউডটা আমি পরে আম্মুকে দিয়ে দিই। সো কেওলিন ক্লেটা যেটা আছে, কেওলিন ক্লেটা আমি বলবো দিস ইজ মাই ফেভারিট ওয়ান, বিকজ একদম হচ্ছে গিয়ে পিওর ক্লের যে একটা ঝাঁঝালো স্মেল প্লাস হচ্ছে গিয়ে একদম পিউরিফাইং একটা ব্যাপার স্যাপার যেটা আছে, আই লিটারালি ফেল্ট দ্যাট উইথ দিস সোপ, অ্যান্ড ইউ ক্যান সি হাউ মাচ আই হ্যাভ ইউজড ইট। অ্যান্ড এটা আমি একটা
নতুন পারচেস করে রেখেছি, বিকজ আই থিঙ্ক এটা আমার স্টেবল প্রোডাক্ট হয়ে যাবে এখন, কারণ আমার কাছে লিটারালি এতটা ভালো লেগেছে, খুবই খুবই অ্যামেজিং। প্লাস আমার কাছে মনে হয়েছে যে ইট লিটারালি মেক্স ইউর বডি সো ক্লিন, মানে একদম বডিতে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে ক্লে মাস্ক পুরো বডিতে যদি লাগাতে পারতাম ভালো হতো, ওরকম টাইপের একটা ফিল, যে লিটারালি দিস ইজ সো গুড। এটা আমার খুবই ভালো লেগেছে। প্লাস এটার স্মেলটা যেটা সো সো অ্যামেজিং, খুবই খুবই সুন্দর একটা স্মেল। মানে সুন্দর স্মেল বলতে এটা একটা ঝাঁঝালো একটা, আমি বলবো পুরো পিওর ক্লে একটা স্মেল, কেওলিন ক্লের এটা। আর এইটা হচ্ছে গিয়ে বেডিং বারটার আমি আরেকটা জিজ্ঞাসা করেছিলাম আরং আর্তের ওইখানে কাউন্টারে যখন ছিলাম, তখন আমি জিজ্ঞাসা করেছি যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ফেসে ইউজ করা যাবে কিনা। তখন আমাকে ওনারা যেটা সাজেস্ট করলো যে ইয়েস ফেসে ইউজ করা যাবে, বাট ডিরেক্টলি না ইউজ করে হাতের মধ্যে ল্যাদার আপ করে তারপরে ফেসে ইউজ করলে দ্যাটস বেটার। সো এটা হচ্ছে গিয়ে কেয়ারলিং বেডিং বারটা। সো এটা হচ্ছে মেইনলি রিমুভস এক্সেস অয়েল, ডিটক্সিফাইজেস দ্য স্কিন, ইট জেন্টালি ক্লেন্সেস পোর্স অ্যান্ড বুস্ট ব্লাড সার্কুলেশন, রিভাইভিং দ্য স্কিনস ন্যাচারাল গ্লো। সো এটা হচ্ছে গিয়ে কেওলিন ক্লে। দেন হচ্ছে গিয়ে এর পরেরটায় চলে যাই। এরপরে হচ্ছে গিয়ে যেগুলো আছে এগুলো আমার এখনো ট্রাই করা হয়নি, বাট ওভারঅল আমি হচ্ছে গিয়ে একটা গিফটও করেছিলাম আমার একটা ফ্রেন্ডকে। সো আমি যেটা গিফট করেছিলাম সেটা ছিল হচ্ছে অরেঞ্জ পিল এক্সফোলিয়েটিং বেদিং বারটা, অ্যান্ড আই হার্ড ভেরি গুড রিভিউ ফ্রম হার যে এটা ভালো লেগেছে খুবই, অ্যান্ড ইট স্মেলস সো নাইস অ্যান্ড খুবই এক্সফোলিয়েটিং টাইপের একটা ফিল হয়, বিকজ এটার মধ্যে আই গেস অরেঞ্জের দানা দানাগুলো আছে। আমার এটা এখনো ট্রাই করা হয়নি। তারপর আরেকটা আছে হচ্ছে গিয়ে, আমি ভ্যারিয়েন্টগুলো দেখিয়ে দিই। আরেকটা আছে হচ্ছে গিয়ে অরেঞ্জ ক্লোভ বেডিং বার। সো তারপর আরেকটা হচ্ছে গিয়ে টার্মারিক বেডিং বার উইথ হানি। তারপর হচ্ছে গিয়ে নিম বেডিং বার। তারপর আছে হচ্ছে গিয়ে ওটমিল এক্সফোলিয়েটিং বেডিং বার, এটার মধ্যে ওটমিল দেওয়া আছে, সো আই থিঙ্ক এটাও এক্সফোলিয়েশনের জন্য খুবই ভালো হবে। তারপর আরেকটা আছে যেটা অ্যালোভেরা বেডিং বার। অ্যালোভেরা বেডিং বারটা আই হোপ এটা খুবই ভালো হবে, বিকজ যাদেরই ডিহাইড্রেটেড স্কিন তাদের জন্য ভালো হওয়ার কথা। অ্যান্ড ওভারঅল আমার কাছে সোপগুলো ভালো লেগেছে কি, খুব বেশি আমার কাছে এমন মনে হয় না যে দিজ আর লাইক ইউনো ডিহাইড্রেটিং বা খুব খাওয়ালা থাকে না সাবানগুলো যেরকম ইউজুয়ালি হয়, ওরকম আমার কাছে লাগেনি, আমার কাছে ভালো লেগেছে। আর আমি পার্সোনালি অ্যাকচুয়ালি সোপ খুব পছন্দ করি। আমি জানি না অনেকেই হয়তো সোপ পছন্দ করে না, বাট আমার সোপের প্রতি একটা হচ্ছে গিয়ে আলাদা ফ্যাসিনেশন আছে। সো আমার সোপ খুব ভালো লাগে। সো এরপরে হচ্ছে কি যেটা কথা বলছি স্যান্ডেলউড। স্যান্ডেলউডটা আমি পার্সোনালি ট্রাই করেছি, এবং স্যান্ডেলউডটা ট্রাই করে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল ওটা ছিল হচ্ছে কি এটার এই স্মেলটা যেটা আই ওয়াজ এক্সপেক্টিং দিস ফ্রম দ্য ফেস প্যাক, বিকজ এটার লিটারালি হচ্ছে গিয়ে স্যান্ডেলের যে চন্দনের যে গন্ধটা আমি লিটারালি এটার মধ্যে ফিল করতে পারছি। সোপ বারটাতে সেই জিনিসটা আছে, বাট ওই জিনিসটা হচ্ছে গিয়ে ফেস প্যাকটাতে মিসিং। বাট তাছাড়াও ফেস প্যাকটা আমার কাছে ভালো লেগেছে বলবো, বাট স্মেলটা জাস্ট মিসিং। আমার কাছে ওই জিনিসটা ওটা ড্রব্যাক মনে হয়েছে। আর এটাও ইউজ করে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এটা পরে দিয়ে হচ্ছে গিয়ে আমি আম্মুকে দিয়ে দিয়েছিলাম, সো আমি আরেকটা কিনে রেখেছি যাতে আমি পরবর্তীতে ইউজ করতে চাইলে ইউজ করতে পারি। সো কেওলিনটা শেষ করার পর আমি চেষ্টা করবো আরেকটা খোলার। কেওলিনটাও আমি এক্সট্রা পারচেস করে রেখেছি একটা, বাট দিজ স্মেলস সো গুড, লিটারেলি খুবই সুন্দর স্মেল। আর মাস্ট হ্যাভ এর মধ্যে আমি বলবো হচ্ছে গিয়ে আড়ংয়ের যে সি সল্ট বডি স্ক্রাবটা, দিস ইজ আ মাস্ট হ্যাভ। আর এরপরে হচ্ছে গিয়ে ওদের মুলতানি মাটি ফেস প্যাকটা, স্যান্ডেলউড ফেস প্যাকটা, তারপর হার্বাল যে ফেস প্যাক স্ক্রাবটা, ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আর বেডিং বারগুলোও আমার কাছে পার্সোনালি মনে হয় বাকিগুলোও আমার ভালো লাগবে, বিকজ স্মেলগুলো প্রত্যেকটারই একটা ইন্ডিভিজুয়াল স্মেল আছে আর খুবই সুন্দর। আর যেহেতু আমি অলরেডি দুইটা ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে আমি বলবো ওদের রিঅ্যারেঞ্জ করা ওদের যে এই স্কিন কেয়ার রেঞ্জটা আমার কাছে ভালো লেগেছে। আর ওদের আমি ওয়েবসাইটে দেখেছিলাম এই জিনিসটা, আমি জানি না কেন এখন নাই, বাট আই উইশ এই জিনিসটা থাকতো। সেটা হচ্ছে আরং আর্থের স্যান্ডেলউড ফেস প্যাক মেবি এরকম একটা কৌটারও একটা ছিল, যেটা সর্ট অফ পিঙ্ক সর্ট অফ এরকম টাইপের একটা প্যাকেজিং ছিল ওইটা আমি কোনো স্টোরে দেখিনি। ওটা আমি লিটারালি হচ্ছে কি ওদের প্রমোশনাল যে পিকচার্সগুলো ছিল ওদের ফেসবুকে যেটা এসেছে, তারপর স্টোরে যাওয়ার পর আমি যে প্রমোশনাল পিকচার্সগুলো দেখছিলাম ওইখানে ওটার বক্সটা ছিল, এবং ইভেন আমি ওদেরকে হচ্ছে কি ইনবক্সও করেছিলাম যে ওইটা কোথাও অ্যাভেলেবেল আছে কিনা। আমাকে বলা হয়েছিল যে লালমাটি আউটলেটটায় প্রবাবলি থাকবে, বাট আমি ওখানে গিয়েও আসলে আনফর্চুনেটলি ওটা পাইনি। অ্যান্ড ওটা আসলে কোনো জায়গায় হচ্ছে কি স্টকটা নাই, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার পার্সোনালি ওটা খুবই ট্রাই করার ইচ্ছা, বিকজ যেহেতু আমি হচ্ছে কি একটু ড্রব্যাক মনে হয়েছে আমার কাছে যে আমি ওই ফ্রেগ্রেন্সটা হচ্ছে কি ওইখানে পাই নাই, যেটা পাউডার ফেস প্যাকটা
হয়তো এইটা ইউজ করে হয়তো কৌটাটা ইউজ করে হয়তো আমার ভালো লাগতো, বাট ওই জিনিসটা এখনো অ্যাভেলেবেল না। প্লাস আমি প্রমোশনাল পিকচারে আরেকটা প্রোডাক্টও দেখেছিলাম, সেটা হচ্ছে কি ওদের শ্যাম্পুও মেবি আসবে। সো এরকম আরো কিছু মেবি প্রবলি লঞ্চ করবে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। অ্যান্ড এটা কোনো হচ্ছে গিয়ে স্পন্সার্ড ভিডিও না। ইভেন আমি আরেকটা জিনিস বলে দিই, স্পন্সার্ডের ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে গিয়ে এমন জিনিসগুলোই হচ্ছে গিয়ে সবসময় চুজ করি যেগুলো অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজে ব্যবহার করবো। আমি যেটা ব্যবহার করি না সেটা আমি কখনো সাজেস্ট করি না। সো এটা যদি স্পন্সর্ডও হতো সেই ক্ষেত্রেও আসলে আমার এখানে যে অপিনিয়নটা আছে এগুলাই থাকতো। সো আমি নিজের টাকায় হচ্ছে গিয়ে পারচেস করেছি জিনিসগুলো, এবং পারচেস করে আই থট যে আমার এটা শেয়ার করা দরকার, বিকজ একটা অনেক বড় হাইপ চলছে এই প্রোডাক্টগুলো নিয়ে। অ্যান্ড আই থিঙ্ক আরং অ্যাকচুয়ালি ডিজার্ভস দিস হাইপ। আমি যেটা বললাম যে আমি সাইলেন্টলি হচ্ছে গিয়ে সবার অপিনিয়ন অ্যান্ড অল এগুলো ফলো করি গার্লস গ্রুপগুলোর। সো আরেকটা জিনিস দেখছিলাম যেটা আমার কাছে পার্সোনালি হচ্ছে গিয়ে নেগেটিভ মনে হয়েছে। নেগেটিভ মনে হয়েছে ইন দ্য সেন্স যে যারা কনজিউমারের অপিনিয়নটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, যে এটা আসলে এরকমটা হওয়া উচিত না। সেটা হচ্ছে আরং আর্থ নামটা নিয়ে হচ্ছে গিয়ে অনেকেই আমি দেখেছি, আই অ্যাকচুয়ালি লিটারালি ডিড নট নো অ্যাবাউট দিস ওয়ান, মামা আর্থ। এটা প্রবলি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড বা এরকম কিছু, বাট আমি এটার ব্যাপারে জানতাম না কখনো। আমি আসলে ওই কনভারসেশনগুলো দেখে আমি ওই নামটার সাথে পরিচিত হয়েছি, এবং আই সার্চ ইট আপ। অ্যান্ড ওভারঅল আমার কাছে যদি মনে হয়, আমি যদি দেখি, সেই ক্ষেত্রে এই আরং আর্থের প্রোডাক্ট অ্যান্ড মামা আর্থের প্রোডাক্টের মধ্যে আসলে কোনো ধরনের কোনো মিলই নাই। আরং এর প্রোডাক্টগুলো পুরোপুরি আমি বলবো যে দিজ আর দেয়ার প্রোডাক্টস, অ্যান্ড এটার পিছনে তাদের কৃতিত্ব ছাড়া আর কারো কৃতিত্ব নাই। আর আর্থ ওয়ার্ডটা ইউজ করানোর কারণে যে মামা আর্থের মতো শোনা যাচ্ছে কেন, এরকম কিছু বেশ কিছু কমেন্টস আমি দেখেছি যে মামা আর্থকে কপি করেছে বা সামথিং লাইক দ্যাট। আমার কাছে আসলে এই জিনিসটার সাথে আমি 100% এগ্রি করি না পার্সোনালি। এটার সাথে এগ্রি না করার কারণটা আমি আরং এর ফেভারেই বলবো জিনিসটা, যে এগ্রি না করার কারণটা যেটা, সাপোজ আমি যদি এখন, যেহেতু আমি মেকআপ নিয়ে সবসময় কাজ করছি এবং মেকআপের হাজারটা ব্র্যান্ড নিয়ে আমার কাজ করা হয় এবং হাজারটা জিনিস আমি দেখি, সাপোজ এখন যদি আমি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ব্র্যান্ডের কথাই বলি, হুদা বিউটি। সো হুদা বিউটি ওর ব্র্যান্ডের নাম দিয়েছে হুদা বিউটি। এখন ইফ সামওয়ান এলস কামস আপ উইথ আনাদার ব্র্যান্ড উইচ হ্যাজ গট বিউটি ইন দ্য এন্ড, তাহলে সে কি তাকে কপি করলো, বা তার প্রোডাক্টের হচ্ছে গিয়ে ব্রেন কি আসলে কারো কপিড হয়ে গেল? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ এরকম কিন্তু আছে লিটারালি। ইভেন দ্য লেটারিংস অলসো সিম ভেরি সিমিলার টু হুদা বিউটিস ব্র্যান্ড, সেটা হচ্ছে গিয়ে লুনার বিউটি। লুনার বিউটি ইজ ম্যানি মুয়াজ ব্র্যান্ড। সো দিন শেষে আর দিস আ কপি? ডেফিনেটলি নট। ম্যানিমোয়ার ব্র্যান্ড, ওখানে হুদার সাথে কোনো মানে কম্প্যারিজনই আসে না জিনিসটার। অ্যান্ড জাস্ট বিকজ হি ইউজ বিউটি, আসলে ওইটা আসলে আমি বলবো যে নেগেটিভ সেন্সে নেওয়ার কোনো কিছুই নেই, বিকজ দিজ আর জেনারিক টার্মস আই গেস। সো আমার কাছে মনে হয় না যে এটা আসলে নেগেটিভিটি কোনো কিছু হওয়া উচিত। আমার আরো মনে হয় যে এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে নেওয়া উচিত, যে দে আর অ্যাকচুয়ালি মেকিং গুড প্রোডাক্টস ইন বাজেট অ্যান্ড পকেট ফ্রেন্ডলি। লিটারালি আমি বলবো যে দে আর অ্যাকচুয়ালি ডুইং রিয়েলি গুড। অ্যান্ড আমার কাছে পার্সোনালি ওদের রিব্র্যান্ডিং অ্যান্ড এভরিথিং আই ফিল যে 100/100। আমার কাছে মনে হয় যে কেউ যদি কিছু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে বা কিছু ডিফারেন্ট যদি আমরা পাই, অ্যাকচুয়ালি এটা আমাদের কনজিউমারদের জন্যই আসলে খুব বেশি ভালো একটা ব্যাপার। সো ওভারঅল এটাকে আসলে আমরা কোনো নেগেটিভ পয়েন্টে না দেখে যদি পজিটিভ সাইডটাই বেশি ফোকাস করি, দেন আই থিঙ্ক দ্যাট উইল বি বেস্ট ফর আস। তাহলেও দেখা যাবে যে আমরা আরো নতুন জিনিস এক্সপেক্ট করতে পারবো, প্লাস আরো নতুন নতুন হচ্ছে কি জিনিসপত্র আমাদের সামনে হয়তো আসবে ফিউচারে, যেটা কিনা আমাদের জন্যই ভালো হবে কনজিউমার হিসেবে। সো আমার কাছে পার্সোনালি রিব্র্যান্ডিং এর নেমটা যেটা, তারপর হচ্ছে কি ওদের ওভারঅল প্যাকেজিং অ্যান্ড অল, প্যাকেজিং এর কালারফুলনেস নিয়ে আমি কিছু নাই বলি, বিকজ আই থিঙ্ক দিজ আর really amazing and they look so cute in your washroom. So আমার কাছে পার্সোনালি ওভারঅল যদি প্রোডাক্টগুলোর ব্যাপারে নিয়ে বলি, আই হ্যাভ এ ভেরি পজিটিভ আউটলুক অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক আমি রিপারচেস সামনেও করবো, বিকজ ইউ গাইজ ক্যান অলরেডি সি আই হ্যাভ অলরেডি started finishing up the products. So আমার লিটারালি খুবই ইচ্ছা যে ওদের স্যান্ডেলউড যে ফেস প্যাকটা, ওইটা যদি কোথাও পাই, I really want to try it out. And even Arung, if you are watching this video, I really hope you actually come out with that one and I get to try it out, because আমি খুব hopeful ওইটা নিয়ে। I was literally searching through all the Arung outlets to see যে আমি কোথাও এটা পাই কিনা, একটা কোথাও যদি আমি পাই, বাট লিটারালি আমি কোথাও পাইনি এই জিনিসটা। আমার ইউজ করার খুবই ইচ্ছা আছে। সো ইয়া, আজকের অনেক লম্বা একটা ভিডিও করে ফেললাম, বাট হোপফুলি আমার এই
ভিডিওটা সবার ভালো লেগেছে। আর যদি এরকম কোনো কিছু থাকে যেটা আর কি খুব হাইপে বা ইফ ইউ ওয়ান্ট মি টু ট্রাই আউট, তাহলে আমাকে সাজেশন দিতে পারেন আপনারা কমেন্ট বক্সে। অ্যান্ড হোপফুলি সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি। আর আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না যদি এখনো ফলো না করে থাকেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি অবশ্যই একটা বড় থামস আপ দিতে ভুলবেন না, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন হোপফুলি। সো আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।